হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চিকু মাম্মা ব্লগের পক্ষ থেকে সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা হচ্ছে সেই সরস্বতী পুজোর দিনের ভিডিও। এতদিন ধরে শেয়ার করতেই পারিনি। তো দেখো, আমি সকালবেলা উঠে কাজ বাজ সেরে একদম স্নান করে নিয়েছি। তো সকাল থেকে সামনে তোমাদের আসাই হয়নি। স্নান টান করে একটু পুজোর জোগাড় করেছিল ঠাকুমা, তারপরে আলপনা দিয়েছি। তারপর চিকুকে ঘুম থেকে উঠিয়ে ওকে স্নান করিয়েছি। তারপর তোমাদের সামনে এলাম, মানে অনেকটা দেরি করেই এসেছি তোমাদের সামনে, কিন্তু আমি সেই সকালবেলা ঘুম থেকে উঠেছি। আর চিকুকে জানো তো, চিকুকে উঠিয়েই ব্রাশ করিয়েই একদম স্নান করিয়ে দিয়েছি সোজা। ওর তো খুব ঠান্ডা লাগছে করছিল। এমনি ঘুম থেকে উঠে সবার ঠান্ডা লাগে বেশি, তবুও কোনো কথা না শুনেই আমি একদম ওকে স্নান করিয়ে দিয়েছি। আমার তো স্নান তার আগেই হয়ে গেছিলো। তো এই যে দেখো, চিকুও স্নান টান করে রেডি হয়ে আছে সকালবেলা। আর ও ফোনটা নিয়ে ছিল, সেই জন্য আসতে চাইছিল না সামনে। তো আর একটু ছোট্ট করে বাড়িতে পুজো দিচ্ছি। চিকু এখন পড়াশোনা করছে, গান টান করছে, সেই জন্য ভাবলাম যে কোনো দিন কিন্তু আমাদের এখানে পুজো, সরস্বতী পুজোটা বাড়িতে হয় না, কেননা বাচ্চা কাচ্চা তো নেই। আর ও চিকু বাপারা ওরা তো এমনি প্যান্ডেলে পুজো করে, পাড়ার পুজো করতো, তো সেই জন্য বাড়িতে পুজোটা হয় না। কিন্তু আমাদের গ্রামে আমার মায়ের বাড়িতে ঘট পুজোটা হতো বাড়িতে, কেননা আমরা সবাই বাড়িতে পুষ্পাঞ্জলিটা বেশি দিতাম। আবার একটু বড় হয়ে যাওয়ার পরে স্কুল, মন্দির এসবগুলোতে দিয়েছি, তবুও বাড়িতে পুজোটা হতো। তো যেহেতু চিকু একটু বড় হয়েছে, তো সেই জন্য ভাবলাম ঠিক আছে, একটু বাড়িতে পুজো করেই নিই। তো ঘট পুজোই দিচ্ছি ছোট্ট করে। আর এই যে দেখো, আমি আলপনা দিয়েছি, তো সেই আলপনাগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম। তো কেমন লাগছে একটু বলো। হ্যাঁ, তো এই জায়গাটায় একটু ভালো করে আলপনাটা দিয়েছি। আর ঠাকুরঘরটা হচ্ছে সাদা মেঝে, ওখানে তো মানে বোঝাই যাবে না আলপনা, সেই জন্য ওগুলো সব ঠাকুমাই দিয়েছে। আর আমি একটু বড় করে আর কি এখানেই দিলাম। হ্যাঁ, আর লাকি বারবার যাচ্ছিল আর পা দিয়ে দিয়ে চলে যাচ্ছে, সেই জন্য ওকে আমি তাড়াচ্ছিলাম। আর তারপরে দেখো, ছাদের এখানে একটু ছোট্ট করে দিয়েছি। আর তারপরে ওই হরি মন্দিরের সামনেটাতেও একটা ছোট্ট করে দিয়েছি দেখো। আর আমার এই আলপনাটা দেখে দেখে দেখো, চিকুও সাইডে একটা করেছে। হ্যাঁ, ও ওর মতো করে করেছে। ও আমাকে বলছিল যে মা তুমি করছো, তাহলে আমিও করব। তো সেই জন্য আর কি করলো। আর তারপরে এই যে দেখো ঠাকুরঘরটা, তো এখানে একটু ছোট্ট করে পুজো জোগাড়টা হয়েছে। আর দেখো, চিকুর বই খাতাগুলো একটু দিয়েছি, আর হারমোনিয়ামটাও এখানে রেখেছি। আর ঠাকুর ঘরেই পুজোটা হচ্ছে, কেননা মূর্তি নিয়ে আসা হয়নি, ঘট পুজোই হচ্ছে, সেই জন্য অতটা কিছু আয়োজন নয়, সেই জন্য ঠাকুর ঘরেই হচ্ছে। আর এদিকে আমাদের ষষ্ঠী পাতা হয়েছে, এখানে আমাদের ষষ্ঠী পুজো হয়, সেই জন্য শিলটা রাখা আছে, ওই শিলটা দিয়ে ষষ্ঠী পুজো হবে। মকর রাশিতে ভাস করে রোহিণী নক্ষত্রতে শ্রী শ্রী সরস্বতী পূজা কর্ম বিনিয়োগ করিষ্যামি পুরোহিত রিপন ভট্টাচার্য কাশ্যপ গোত্র দেব সর্বণ যজমানম। শুভম সাহা, হ্যাঁ, শুভম সাহা, শুভম সাহা কাশ্যপ গোত্র দাসত্ব মহাপূজা কর্মহং বিনিয়োগ। ওম স্বস্তি ওম স্বস্তি। নমো স্বস্তি নমো স্বস্তি সরস্বতী সরস্বতী বিদ্যাং দেহি বিদ্যাং দেহি নমস্তুতে নমস্তুতে বেদ বেদাঙ্গ বেদ বেদাঙ্গ সর্বোপরি সর্বোপরি বিদ্যাং দেহি বিদ্যাং দেহি নমস্তুতে নমস্তুতে এষ এষ সচন্দন সচন্দন বিল্লপত্র বিল্লপত্র পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি শ্রী 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 সরস্বত্যই সরস্বতী নমো নমঃ। নমো নমো। আর এখন পুজো টুজো
কমপ্লিট, পুজোটা তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর চিকুকে দেখো বাটিতে করে দিয়ে দিয়েছি প্রসাদ, ও খাচ্ছে কিন্তু একদমই অতটা খাবে না ও, তবুও দিলাম একটু জোর করে, সকাল থেকে না খেয়ে আছে ধরো। আর এদিকে আমারও একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো বলে চাদরটা নিয়ে নিয়েছি, আমিও একটু প্রসাদ খাবো। তো এই সোফাতে বসে আছি। আমাদের সরস্বতী পুজোর দিন জানো তো অনেক প্রসাদ খেতাম, গ্রামে থাকতে আমরা, মানে পাড়ার মধ্যে অনেকগুলো ঠাকুর হতো তো সেই জন্যই। আর তারপরে চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাতে এখানে দেখো বেগুন ভাজতে দিয়ে দিয়েছি। তো আমি ছোটো থেকে দেখে আসছি সরস্বতী পুজোর দিন কিন্তু খিচুড়ি হয়। আমাদের গ্রামে থাকতেও মায়ের বাড়িতেও খিচুড়ি হতো, এখানেও দেখছি সরস্বতী পুজোর দিন খিচুড়িই হয়। তো আমিও সেটাই রান্না করে নেবো। আর এখানে বেগুন ভাজা করে নিলাম, আর তারপরে দেখো আলু ভাজা করে নিচ্ছি। খিচুড়ির সঙ্গে একটু ভাজা চাটনি এগুলো যদি না হয় তাহলে কি আর খিচুড়িটা জমে? তো সেই জন্যই তাই করে নিলাম আমি বেগুন ভাজা, আলু ভাজা, আর করে নিয়েছি চাটনি। তো এগুলোই আজকের রান্না। আর তারপরে জানো তো বন্ধুরা, কালকে আমাদের রান্না করা যাবে না, কালকে হচ্ছে ষষ্ঠী। তো সেই ষষ্ঠীর দিনে আমাদের বাসি খাবার খেতে হয়, মানে এটা হচ্ছে মানে ঠান্ডা খাবার খেতে হবে, সব কিছু গরম কোনো কিছুই খাওয়া যাবে না। তো সরস্বতী পুজোর দিন রান্না করে রাখবো আর সেগুলো কালকে খাবো। তো আজকের জন্য খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা, চাটনি এসবই হয়েছিল। আর কালকের জন্য ভাত রান্না করে রাখবো। ভাতটা কিন্তু শেষবেলা করেছিলাম খিচুড়ি করে নেওয়ার পরে। আর কালকে গোটা সেদ্ধ দিয়ে ভাতটা খাওয়া হবে, আর তার সঙ্গে একটু টকও খেতে হয়, এগুলো একটু নিয়মের মধ্যেই পড়ে। তো সেই জন্য আমিও রান্না করে নিলাম টক আর ভাতটা। আর সন্ধেবেলা গোটা সেদ্ধটা করা হবে। ওটা তো মানে গোটা সেদ্ধ করার সময় আর কি পুজো টুজো হয় তো গোটা সেদ্ধটা, সেই জন্য ওটা সন্ধ্যাবেলা আলাদাভাবে হয় একটু রাতের দিকে। আর এই যে দেখো আমার চাটনিটা হয়ে গেছে একদম রেডি, মানে আজকের রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো এগুলো হয়ে যাওয়ার পরে তারপর তখন আমি ভাতটা শেষবেলা করেছিলাম, সেগুলো আর দেখানোই হয়নি। আর তারপরে দেখো এখন চলে এসেছে একেবারে সন্ধেবেলা। তো সন্ধেবেলা ঠাকুমাই গোটা সেদ্ধটা করছেন, আর এটা ঠাকুমাই করেন, মা থাকলে মা করে, কিন্তু যেহেতু মা নেই গ্রামে আছে সেই জন্য ঠাকুমা করছে। তো এই যে কলাইটা একটু ভেজে নিতে হয়, সেই জন্য দেখো এই কলাইটা ভেজে নিচ্ছে। আর তারপরে ওই বেগুনগুলো, গোটা বেগুনগুলো রাখা আছে, বেগুনগুলো দেওয়া হবে। তো এইটা তো সেদ্ধ করার পরে ঠাকুর ঘরে রাখা হবে, সেখানে দেখালাম তোমাদের ষষ্ঠী পাতা হয়েছে সেখানেই রাখা হবে। আর তারপরে কালকে সকালবেলা পুজো হবে, তারপর তখন ওখান থেকে বের করতে পারবো আমরা। তারপরে এটা দিয়ে কালকে সারাদিন ভাত, মুড়ি সব কিছু এই গোটা সেদ্ধ দিয়েই খেতে হবে। তো সব কিছুই গোটা এখানে রাখা আছে। এখানে শিম, তারপরে রসুন, তার বেগুন এসবগুলো আছে, যা যা আমাদের নিয়মের মধ্যে পড়ে যেগুলো দিতে হয় সেগুলোই রাখা আছে। তো জানো তো বন্ধুরা, আজকে রাতে আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো, তো সেই জন্য কালকের দিনের সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। ভেবেছিলাম যে একটু তোমাদের দেখাবো পান্তা ভাত খাওয়াটা, কিন্তু একদমই শেয়ার করতে পারিনি ফোনটা খারাপ হয়ে যাওয়ার জন্য। তো আজকে ভিডিওটা